প্রচণ্ড গরম, আর সেই গরমে লোডশেডিং। দীর্ঘদিনের সমস্যা নিয়ে আজকে কিন্তু গরলগাছায় যে ইলেকট্রিক অফিস, সেই ইলেকট্রিক অফিসে আসে রমানাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দারা। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনেই সবাই এসেছে। গতকাল রাতে যেটা অভিযোগ করছে, গতকাল রাতে তাদের ওই রমানাথপুর পশ্চিমপাড়ায় পুরো লাইট লোডশেডিং হয়েছিল। তার ক্ষেত্রে ওই এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে আজকে সকালে এই গলগাছার যে ইলেকট্রিক অফিসে আসে এবং ইলেকট্রিক অফিসের যে বড় সাহেব থাকে ওনার সাথে কথা বলার জন্য চেষ্টা করেন। যেটা জানতে পারছি উনি আজকে নেই। আমি কথা বলবো এই এলাকার যে বাসিন্দা যারা এসেছে। কি হয়েছে আপনাদের? আরে খুব পেরেশান করে আছি, এত গরম চিন্তার কথা। রাত্রিরে বাচ্চারা ঘুমোতে পারে না, যেটাই যাচ্ছে সিধাই মশা কামড়াচ্ছে। হ্যাঁ, খুব পেরেশান করে আছি। আজকালের মধ্যে না কাজ হলে এই অফিস পুরো ভেঙে একার করে দেবো একবারই, তারা মেরে দেবো একবারই। হ্যাঁ, কোন জায়গাটা? রমানাথপুর পশ্চিমপাড়া। কতদিন ধরে ভুগছেন এই কেসে? এক বছর ধরে ভুগছি। কোনো কাজ করছে না, ফোন তুলছে না, কিছু করছে। বিল আসতেছে। নাইটের সার্ভিসটা প্রচুর খারাপ, এর আগেও আমরা এসে রাত্রে সারা রাত আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ মানে ইনাদের নাইটের পরিষেবাটা প্রচন্ড খারাপ। মানে এর আগেও বারবার হলেও মানে ফোন করলে এরা রিসিভ করে না। আর ইনাদের নাইটের সার্ভিসের একটা গাড়ি, একটা লেবার হয়তো মিস্ত্রি আছে, কোন জায়গায় যাবে? কালকে ফোন করে বলছে ডানকুনি কাজ করছে, ডানকুনি থেকে সারা রাতে আর আমাদের বাড়ির মানে কাছাকাছি পৌঁছালো না। আমরা চাই যে ইলেকট্রিক অফিসে যে যারা নাইটে পরিষেবা দেয় তারা যেন একটু একটা গাড়ি না করে 2 কি 3টে গাড়ি করুক, যাতে দ্রুত সমস্যা হয়। আমরা 50 থেকে 60 বার ফোন করার পর একবার রিসিভ করার পর এসে লাইন সাইডে দিয়ে যাচ্ছে। সাইডে দেওয়ার পর 8 ঘন্টা কি 1 ঘন্টা থাকছে, আবার চাকি তাই হয়ে যাচ্ছে। তো আবার যখন ফোন করছি আবার কোনো রেসপন্স পাচ্ছি না। তাই আমরা আজকে সবাই মিলে গ্রামবাসীরা এসে অভিযোগ করে গেছি, স্যার নেই, আমাদের কালকে আসার জন্য আহ্বান করেছে, আমরা আসবো। আজকে লিখিতভাবে আমরা দরখাস্ত দিয়েছি, সেই লিখিত কপির জেরক্স আমরা রেখেছি এবং ফটোকপি করে রেখেছি। ফটোকপি করার পর কালকে আসবে। আমরা চাই গ্রামবাসী যাতে অতি শীঘ্রই দ্রুতভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়। আমরাও চাই সুষ্ঠুভাবে থাক, এবং আমরাও চাই না যে অফিসে এসে প্রতিদিন এসে আমরা অভিযোগ করি। তাই এই আমার বক্তব্য। আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে খুব তাড়াতাড়ি দ্রুত শীঘ্রই কাজের মানে অ্যাকশন লিক, এটাই আপনাদের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন। আস্তে 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 পশ্চিমপাড়া নিবাসী যে খেলার মাঠের কাছে আমাদের ট্রান্সফর্মার আছে, আমরা কম বেশি প্রায় 500 ঘরের একটি কনজিউমার আমরা আছি। তার মধ্যে একটা আমাদের ছোট একটা ট্রান্সফর্মার আছে। এই দীর্ঘদিন ধরে আমাদের এর মধ্যে আছে কষ্টের মধ্যে, গরমকালে বিশাল মাথা কষ্ট পড়ে। তার কারণে আমরা বহুবার জানিয়েছি আমাদের সাহেবদের করে যে তার আমরা মিটাতে হয়নি আর কি, ট্রান্সফর্মার করে দিতে পারিনি, সমাধান হয়নি। আজ কালকে আমাদের প্রায় সারা রাত পুরো আর কি লাইট ছিল না। তার কারণে আমরা আজকে পুরো গ্রামবাসী খেপে আমরা সাহেবের কাছে এসেছি যে ট্রান্সফর্মার নতুন যে আমরা একটা ট্রান্সফর্মার বসাবার আবেদন করছি। তো সেইটা সাহেব এখন নাই, আজকে ছুটি নিয়েছে কোনো কারণে। তো সাহেব কালকে জয়েন করবে অফিসে, কালকে 11টার সময় আমাদের আসতে বলেছে। যদি কালকে আমাদের সাহেব যদি আমাদের যে সার্ভে করে যে ট্রান্সফর্মার না কালকে যেখানে কাজ চালু করে, তাহলে বিক্ষোভ আমরা কালকে আবার বিরাট আন্দোলন করবো আমরা। আমরা এই যে আপনার গরলগাছার যে আছে ইলেকট্রিক অফিস, আমরা কালকে তালা মেরে বন্ধ করে দেবো, আমরা বন্ধ করে দেবো। তাই তো আমাদের ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ বাবারা আছে, মায়েরা আছে, বিরাট কষ্টের মধ্যে আছে। এক তো কালকে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস গরমে ছিল, সেই কারণে আমাদের এই আজ ছুটে আসতে হয়েছে। কারো রাত্রে ঘুম হয়নি, আমাদের কারো ঘুম হয়নি। আমাদের রমনাথপুর পশ্চিমপাড়া আর আমাদের স্টাফ বলেছে, ইলেকট্রিক অফিসের স্টাফ বলেছে, আব্বাস দিয়েছে আমাদের করে যে সাহেব কালকে আসবে, সাহেবের সাথে আলোচনা করেছে
দেখা যাক কালকে আমার স্যার আমাদের কত টাকা আর কি আমাদের করে ইয়ে করতে পারে আর কি, হেল্প করতে পারে। দেখা যাক। দিয়েছেন হ্যাঁ আমরা লিখিত দিয়েছি। বলে গেলে ফোন করলে আর একটা কথা হচ্ছে ফোন রিসিভ করে না। প্রায় কমসে কম আমরা 50 বার কালকে আমরা ইয়ে কল করেছি, কিন্তু কেউ একটা গাড়ি পাঠায়নি। ফোন রিসিভ করছে না একদম টোটাল। এটাই। হ্যাঁ আমার নাম মহিদুল আলী হালদার। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম যে এলাকার যে বাসিন্দা তাদের সাথে কথা বললাম, এনাদের যে অভিযোগ যে এই যে প্রচন্ড গরম, তার মধ্যে যে নাইটে যে এমার্জেন্সি গাড়িটা থাকে সেই গাড়িটা কিন্তু একটা গাড়ি, তারপরে কোনো জায়গায় যদি অসুবিধা হয় আরেক জায়গায় যেতে পারে না, এমনটাই অভিযোগ করছে। এবং তার পাশাপাশি দীর্ঘ 1 বছর ধরে এই যে গরমের কষ্ট, সেই কষ্ট ভোগ করছে এবং এর আগেও যেমন এসেছিলেন আজও এসেছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।